আজ 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ। কারা আজকের টাকা পাবেন, কারা টাকা পাবেন না, কখন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, এর সাথে রয়েছে দুটি বড় আপডেট। এই সব কিছুই জানাতে চলেছি আজকের এই ভিডিওতে, কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা যারা জুলাই মাসে টাকা পাননি, প্রথমবার এই আগস্ট মাসে কি আপনারা টাকা পাবেন? দুটো কিস্তির টাকা কি একই সাথে পাবেন? যেহেতু আপনারা আগের মাসে টাকা পাননি, আপনাদেরকে 2 মাসের টাকা কি একই সাথে দেওয়া হবে? এর সাথে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রচুর নাম কিন্তু বাতিল হতে চলেছে এবং এই আগস্ট মাসে তাদের টাকা ঢুকবে না। একদম নতুন ফাইনালাইজড লিস্ট প্রকাশিত হয়ে গেছে। কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না সেখানে উল্লেখ রয়েছে। সেই লিস্ট আপনারা কোথায় পাবেন? মোবাইল থেকেও কি দেখা যাবে? যদি আজকের ডেটে আপনাদের টাকা না ঢোকে তাহলে আপনাদের কি করণীয়, সব কিছু জানাতে চলেছি এই একটি ভিডিওতে। দেখুন, একদম শুরুতেই আসি। আপনারা যারা আগস্ট মাসে প্রথমবার টাকা পাবেন, অর্থাৎ জুলাই মাসে যে 1,30,00,000-এরও বেশি আবেদনকারীর টাকা দেওয়া হয়েছিল, তখন আপনারা যারা টাকা পাননি, আপনাদের যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গিয়েছিল, আপনাদের কিন্তু পুনরায় ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশানগুলোকে অ্যাপ্রুভড করা হয়েছিল। এবার আপনারা বলবেন যে আপনাদের স্ট্যাটাস তো পরিবর্তন হয়নি, সেই আন্ডার ইনকোয়ারি শো করছিল। দেখুন, আপনারা যারা জানেন না, আপনাদেরকে বলে রাখি, আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, স্ট্যাটাস আপডেট হয়নি, যার কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছিলেন না। বাট আপনার এলাকায় যিনি ইনকোয়ারি অফিসার রয়েছেন বা বিডিও অফিসে যিনি এই ফর্মগুলোকে ভেরিফিকেশান করছেন, তাঁদের যে অফিসিয়াল লগইন আইডি রয়েছে, সেই অফিসিয়াল লগইনের মাধ্যমে কিন্তু তাঁরা খুব সহজে দেখে দিতে পারছেন কোনো ব্যক্তির অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভড হয়েছে। এবং এই কথাটি আমি প্রথমবার আপনাদেরকে জানিয়েছিলাম এবং আমার কথা শুনে আপনারা অনেকেই আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ভিডিও থেকে জেনেছেন এবং সেখান থেকে দেখেছেন যে আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে গেছে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এই আগস্ট মাসে টাকা দেওয়া হবে। অর্থাৎ যারা জুলাই মাসে টাকা পাননি, অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল, পরবর্তীতে স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি শো করছিল, আপনাদের কিন্তু এই আগস্ট মাসে টাকা দেওয়া হবে। খুবই আনন্দের বিষয় এটাই, আজ দুপুর 2টো থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং রাত 10টা পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আজকের ডেটে প্রায় 80 থেকে 90% আবেদনকারীর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তবে তাদের মধ্যে অধিকাংশ আবেদনকারীর টাকা কিন্তু দুপুর 2টো থেকে বিকাল 5টার মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবার যাদের অ্যাকাউন্টে সন্ধ্যা পর্যন্ত টাকা ঢুকবে না, তাদেরকে বলবো রাতটা অপেক্ষা করবেন, কারণ রাত 10টা 11টা পর্যন্ত কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। তারপরেও যদি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ক্রেডিট হয়, তাহলে আগামী দিনে আপনাদেরকে টাকা দেওয়া হবে। একই ডেটে সবাইকে টাকা দেওয়া কোনোভাবেই পসিবল নয়, তাই আগামী 2-1 দিনের মধ্যে আপনারা যারা টাকা পাবেন না, আপনাদেরকেও টাকা দিয়ে দেওয়া হবে। এবার প্রশ্ন হলো, আপনারা যারা এতদিন টাকা পাচ্ছিলেন, একটা বা দুটো কিস্তির টাকা পেয়েছেন, এখন আপনাদের যদি এটা মনে প্রশ্ন জাগে যে আপনারা কারা বাদ যাচ্ছেন, আপনাদের মধ্যে কাদের নাম বাতিল হয়েছে, কারা টাকা পাবেন না। হ্যাঁ, দেখুন, আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই নাম বাতিল হবে। আপনারা যারা আগেই টাকা পেয়েছিলেন যে আপনারা এবারেও টাকা পেয়ে যাবেন, আপনাদের টাকা পাওয়াতে কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ ভুল। আপনারা যারা টাকা পেয়েছিলেন, আপনাদের কিন্তু প্রচুর নাম বাতিল হয়েছে এবং ফাইনালাইজড লিস্ট প্রকাশিত হয়েছে। কারা টাকা পাবেন তাদের নাম কিন্তু সেই লিস্টে রয়েছে। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, আপনাদের কাদের নাম বাতিল হয়েছে? দেখুন, মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী কাদের নাম বাতিল হয়েছে সেটা আমি আপনাদের প্রথমেই বলে দিই। যে সকল মহিলারা নিজেরা স্বনির্ভর, নিজেরা ইনকাম করছেন মাসে 10,000 টাকা বা তারও বেশি, তাদের কিন্তু আবেদন বাতিল করা হয়েছে বা তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যোগ্য নয়। এরপর দ্বিতীয় শর্ত যেটা রাখা হয়েছে, যারা ইনকাম ট্যাক্স পেয়ার, অর্থাৎ যারা আয়কর দেন, যে সমস্ত পরিবারে মাসিক আয় 1 লক্ষ টাকারও বেশি, সেই সমস্ত পরিবারের কোনো মহিলাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় 12 লক্ষ টাকার বেশি, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। তারা ইনকাম ট্যাক্স পেয়ার, অর্থাৎ আয়কর দেন। এছাড়াও যে সমস্ত মহিলারা সরকারি কোনো প্রফেশনে যুক্ত রয়েছেন, সরকারি কোনো চাকরিজীবী, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন। এছাড়াও যাদের নাম ভোটার লিস্টে থেকে বাতিল হয়েছে, অর্থাৎ যাদের এসআইআরের নাম বাতিল হওয়ার পর ট্রাইব্যুনালে পরবর্তীতে আবেদন করার পর তাদের সেই অবস্থাটি বিচারাধীন অবস্থায় রয়েছে, তারা কিন্তু পাবেন না এই অন্নপূর্ণা যোজনার টাকা। মূলত এই সমস্ত বিষয় দেখা হচ্ছে। এছাড়াও যে সমস্ত পরিবারে সরকারি চাকরিজীবী ব্যক্তি রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের এফেক্ট পড়তে পারে। এই মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণাটা আপনারা প্রত্যেকেই শুনেছেন এবং এই বিষয়গুলো আপনারা ইতিমধ্যেই অবগত। এবার প্রশ্ন হলো, এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়ছেন না, যারা অন্নপূর্ণা যোজনার যোগ্য,
এমনকি গ্রামাঞ্চলে 3 কামরা পাকা বাড়ি থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, সেটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই আপনারা যারা শহরাঞ্চলে থাকেন না, গ্রামাঞ্চলে বসবাস করছেন, আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা প্রত্যেকেই টাকা পেতে চলেছেন। বিশেষ করে সেই সমস্ত মহিলারা এই বিষয়টি নিয়ে চিন্তিত যাদের নাম আগে বাতিল হয়েছিল, যাদের একবারও এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। দেখুন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের নাম ভেরিফিকেশান হয়ে গেছে, আপনাদের নাম কিন্তু লিস্টে উঠে গেছে, আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন। এবার যারা টাকা পেয়েছিল তাদেরও কিন্তু অনেক জেলাতে ভেরিফিকেশান হয়েছে, অনেক ভিডিওর আন্ডারে পুনরায় রিভেরিফিকেশান হয়েছিল, ফিল্ড ভেরিফিকেশান হয়েছিল, সেখানেও কিছু ডকুমেন্টস জমা দিতে লেগেছিল। এবার অনেকের সরাসরি ডকুমেন্টস আশা দিদিমণিদের কাছে জমা দিলেই আশা দিদিমণিরা তাদের ভেরিফিকেশান করে দিয়েছেন। যারা ভেরিফিকেশান করতে পারেননি, আপনারাও চিন্তা করবেন না, আপনাদের ভেরিফিকেশান সরাসরি ভিডিও থেকে হয়ে গেছে। আপনারা যারা টাকা পেয়েছেন আপনারা নিশ্চিন্তে থাকুন। তবে একটা কথা মাথায় রাখবেন, যদি আজকের ডেটে যদি টাকা আপনার না ঢোকে, এই বিষয়ে আপনারা খুব বেশি চিন্তিত হয়ে পড়বেন না। তার কারণ আজকের ডেটে অনেকেই টাকা নাও পেতে পারেন, তার মানে এই নয় যে আপনাকে আর টাকা দেওয়া হবে না, আপনার নামটি বাতিল হয়েছে, এটা একদমই ভাববেন না। তার কারণ অনেকেই আজকের ডেটে টাকা পাবেন না, একই সাথে প্রচুর আবেদনকারী রয়েছেন যাদের টাকা কিন্তু দেওয়া সম্ভব হবে না। একই সাথে কতজনকে টাকা দেওয়া হতে পারে, অনেক বেশি অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া হলে সরাসরি টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে 1-2 দিন সময় লাগতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে, অথবা একই সাথে অনেক টাকা না ছেড়ে ধাপে ধাপে টাকা ছাড়তে পারে। আজকের ডেটে অনেকে টাকা পেতে পারে, কালকের ডেটে অনেকে টাকা পেতে পারে, পরশু অনেকে টাকা পেতে পারে, ঠিক আছে? এইভাবে কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। তাই আজকের যদি আপনারা টাকা না পান, হয়তো আপনারা অপেক্ষা করছেন রাত 10টা পর্যন্ত, তারপরেও যদি আপনাদের টাকা না ঢোকে, আপনারা চিন্তিত বা বিচলিত হয়ে পড়বেন না, আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। আজ অন্নপূর্ণা যোজনার অধিকাংশ আবেদনকারী টাকা পাবেন। দুপুর 2টো থেকে টাকা ছাড়া হবে এবং বিকাল 5টার মধ্যে অধিকাংশই টাকা পেয়ে যাবেন এবং রাত 10টা পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হবে। এবার আসি পরপর 2টি বড় আপডেটে। আপনারা যারা অন্নপূর্ণা যোজনার ফাইনালাইজড লিস্ট দেখতে চাইছেন, আপনারা কি নিজের হাতের মোবাইল দিয়ে কোনোভাবেই সেই লিস্ট ডাউনলোড করতে পারবেন বা দেখে নিতে পারবেন মোবাইল দিয়ে? এর উত্তরটা হলো না। আপনার ভিডিও থেকে সেই লিস্টটি আপনাদেরকে সরাসরি কোনো পোর্টালে আপলোড করা হয়নি যে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ভিডিওর হাতে সেই লিস্ট রয়েছে, অথবা সেই লিস্টটি আপনার গ্রাম পঞ্চায়েতেও আসতে পারে, তবে সেটা আপনাকে কোনোভাবেই জানানো হবে না। আপনি তাই কোনোভাবেই মোবাইল দিয়ে লিস্ট দেখতে পারবেন না। অনেকের কাছ থেকে আপনারা শুনেছেন যে লিস্ট দেখে নিতে পারবেন, মোবাইল দিয়েই লিস্ট দেখা যাবে, এটা সম্ভব নয়। তবে সেই ফাইনালাইজড লিস্টটিকে আপনারা পরবর্তীতে হয়তো দেখতে পারেন, তবে এই মুহূর্তে দেখতে পাবেন না, আপনাকে দেখানো হবে না। বিষয়টা ক্লিয়ার? এবার সেকেন্ড যে আপডেটটি রয়েছে, আপনারা যারা গ্রামাঞ্চলে বসবাস করেন, অর্থাৎ আপনারা যারা রুরাল এরিয়ায় বসবাস করেন, আপনাদের মধ্যে অধিকাংশই এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এটাই বর্তমানে বড় আপডেট যে আপনাদের নাম কিন্তু খুব বেশি বাতিল হয়নি। একান্তই যারা পাওয়ার যোগ্য নয় তাদের বাদে প্রত্যেকেই টাকা পাবেন। গ্রামাঞ্চলের ক্ষেত্রে অধিকাংশ মহিলারাই পুনরায় টাকা পাবেন, যারা গতবারে টাকা পেয়েছেন তারাও টাকা পাবেন, যারা টাকা পাননি একবারও তারাও নতুন করে এই আগস্ট মাসে টাকা পাবেন। শহরাঞ্চলের ক্ষেত্রে প্রচুর নাম বাতিল হলেও গ্রামাঞ্চলের ক্ষেত্রে অধিকাংশ মহিলারাই টাকা পেতে চলেছেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।